এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে, আর এখানে প্রায় 250 গ্রামের মতো আমি কড়াইয়ের ডাল নিয়েছি। কড়াইয়ের ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা এটা বিউলির ডালও অনেকে বলে থাকেন, তবে আমরা এটাকে বেশি বিউলির ডালই বলি। বিউলির ডালটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ ডালটা ভাজা হচ্ছে, মানে ডালটা ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে না, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি রাঁধুনি, আমি এখানে 2 চামচের মতো রাঁধুনি নিয়েছি, তার 1 চামচটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভাজবো যতক্ষণ না এর থেকে গন্ধ বেরোচ্ছে। যখনই এর থেকে একটা গন্ধ বেরোতে থাকবে তখন সেটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। এটাকে নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এবার আমি এটাকে মিক্সার বাউলের মধ্যে দিয়ে আমি এটাকে গড়িয়ে নেব। এদিকে ডালটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওটাকে গুঁড়িয়ে নিলাম। নিয়ে এবারে আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ধুয়ে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে আমি এটাকে বয়েল করে নেব। বন্ধুরা প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ আপনারা বিউলির ডাল অনেকেই বানাতে পারেন আমি জানি, কিন্তু আমি একটু অন্য ধরনের বানাচ্ছি। মানে এর আগেও আমি একবার বানিয়ে দেখেছি, আমি আবার বানাচ্ছি। আপনারা এটাকে ফলো করুন এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে দেখবেন আর ভীষণ টেস্ট খেতে হয় এভাবে বানালে। অনেকে মৌরি বাটা আদা বাটা দিয়ে বানান, আমি কিন্তু আদা দিয়েছি, মৌরিটা দিইনি, সুতরাং আপনারা এটা দেখুন। এবার আমি এখানে প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, ডালটাও দিয়ে দিয়েছি। আর একটা কথা, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার ডালের মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা যখন সিটি দেবে ডালটা যাতে না বেরোয়। এবার আমি 1 চামচ রাঁধুনি, 2টো কাঁচা লঙ্কা, 2-3টে, 2টো শুকনো লঙ্কা, একটু আদা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর রাঁধুনি। হ্যাঁ, 5 ফোড়নটা মানে দিয়েছি, দিয়ে আর অল্প রাঁধুনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। 5 ফোড়নটা মানে একটু কমিয়ে রাঁধুনির পরিমাণটা বাড়িয়ে দিলে ডালটা ভীষণ টেস্ট হয় খেতে। এবার এটা ভাজা হয়ে গেল, ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি। আর প্লিজ ভিডিওটা দেখার পর অনুরোধ রইল যে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি এখানে দেখুন 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দিয়ে অল্প একটু সামান্য নুন দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। কেন, যেহেতু আমি ডালে হলুদ ইউজ করিনি এখনও, সেই জন্য আমি হলুদের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে, সেই জন্য হলুদটা এখন দিয়ে দিলাম, আর হলুদের কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, যে রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি ডালটা সেদ্ধ করেছিলাম, দেখুন বন্ধুরা ডালটা খুলে দেখাচ্ছি, ডালটা প্রায়
গলে গেছে। এবার আমি একটা ডাল ঘুটনি মানে ডালের কাঁটা নিয়ে এটাকে ভালো করে ডালটাকে ঘেটে নেবো, যাতে কোথাও কোনো ডেলা না থাকে বা গোটা না থাকে। আমি একটা ডাল কাঁটা নিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বিউলির ডাল হয়, কিন্তু এই কড়াইয়ের ডালটা আমি চিংড়ি মাছ আর রাঁধুনি বাটা দিয়ে করেছি। আপনারা এইভাবে করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো খেতে লাগে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর নতুন বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং প্লিজ আমার পাশে থাকবেন এবং ভিডিও শেষে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না, কেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্টসে আমি আরও উৎসাহিত হব এবং আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। এই মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ডালটা ঢেলে দেবো, যে ডালটা আমি কাঁটা দিয়ে ঘেটে রেখেছিলাম, দিয়ে এখানে মিনিট 2 মতো রান্না করব। আমি আগে ভালো করে নেড়ে ছেড়ে দিই, যাতে মশলাটা সব জায়গায় মিশে যায়। বন্ধুরা দেখুন, এইভাবে আমি বিউলির ডাল রান্না করেছি। আপনারা এভাবে রান্না করবেন, ভীষণ ভালো লাগে খেতে এবং ভীষণ টেস্টি হয়। আমি এখানে মিনিট 2 মতো রান্না করব, যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায় এবং ডালটাও মিশে যায় এর সাথে। আমার এই রেসিপিটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করব। তার আগে আমি এখানে যে রাঁধুনি বাটাটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই রাঁধুনি বাটাটা আমি এখানে দিয়ে দেবো। দেখুন আমার ডালটা হয়ে গেছে। নামানোর আগে আমি এই রাঁধুনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই রাঁধুনিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে, অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন পুরনো বন্ধু উভয়কেই আমার আন্তরিক ভালোবাসা এবং আমার পাশে থাকার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।